প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের এই ক্লাসে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় নীলধ্বজের প্রতি জনা এই পত্র কবিতাটির এমসিকিউ এবং এসএকিউ। আশা করি আমাদের আগের যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেখানে নীলধ্বজের প্রতি জনার পরিপ্রেক্ষিত মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা এবং নীলধ্বজের প্রতি জনার প্রতিটি লাইন, প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ, প্রতিটি ঘটনা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আজকের আমাদের এই পর্বে আলোচনা করব নীলধ্বজের প্রতি জনার এমসিকিউ এবং এসএকিউ। আমরা চেষ্টা করব বিশদভাবে এই এমসিকিউ এবং এসএকিউগুলোকে আলোচনা করার জন্য। তো আসি আমরা প্রথমে এমসিকিউ আলোচনা। নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতার উপাদান আছে মহাভারতের। ক শান্তি পর্বে, খ যুদ্ধ পর্বে, গ অশ্বমেধ পর্বে, ঘ উদ্যোগ পর্বে। উত্তর হবে গ অশ্বমেধ পর্বে। দ্বিতীয় প্রশ্নে ফাল্গুনী হলেন ক যুধিষ্ঠির, খ ভীমসেন, গ কৃষ্ণ, ঘ অর্জুন। উত্তর ঘ অর্জুন। তৃতীয় প্রশ্নে বীরাঙ্গনা কাব্যের নীলধ্বজের প্রতি জনা পত্রিকাটি হল ক দশম পত্র, খ নবম পত্র, গ একাদশ পত্র, ঘ দ্বাদশ পত্র। উত্তর গ একাদশ পত্র। 4 নম্বর প্রশ্নে আমরা আসব বীরাঙ্গনা পত্রকাব্যটি মোট কয়টি পত্র নিয়ে রচিত? ক 10, খ 6, গ 11, ঘ 15। উত্তর গ 11টি পত্র নিয়ে রচিত। পরের প্রশ্ন আসবো আমরা মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা প্রকাশিত হয় ক 1860 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে। উত্তর 1862 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন জনার পুত্রের নাম কি? ক কর্ণ, খ প্রবীর, গ কৃষ্ণ, ঘ অশ্বত্থামা। উত্তর হবে খ প্রবীর। পরের প্রশ্নে আসছি অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে। এখানে মূঢ় বলতে বলা হয়েছে ক প্রবীরকে, খ নীলধ্বজকে, গ অর্জুনকে, ঘ কৃষ্ণকে। উত্তর হবে গ অর্জুনকে। পরের প্রশ্ন আসব নিনাদ শব্দের অর্থ তীব্র চিৎকার, খ তীক্ষ্ণ স্বর, গ ক্ষীণ আওয়াজ, ঘ কলরব। উত্তর হবে তীক্ষ্ণ চিৎকার। পরের প্রশ্ন চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। চণ্ডাল ও ব্রাহ্মণ বলা হয়েছে যথাক্রমে ক কৃষ্ণ ও ব্যাসকে, খ কৃষ্ণ ও অর্জুনকে, গ অর্জুন ও নীলধ্বজকে, ঘ ব্যাস ও বিদুরকে। উত্তর হবে অর্জুন এবং কৃষ্ণকে। ব্যাসদেবের মাতা হলেন ক অম্বা, খ অম্বালিকা, গ অম্বিকা, ঘ সত্যবতী। উত্তর হবে ঘ সত্যবতী। আমরা পরের প্রশ্নে আসব নীলধ্বজের প্রতি জনার পত্রকাব্যের মূল সুর ক স্মরণমূলক, খ বেদনামূলক, গ প্রেমমূলক, ঘ অনুযোগমূলক। উত্তর ঘ অনুযোগমূলক। পরের প্রশ্ন আসবে মহেশ্বাস কথাটির অর্থ কি? ক শত্রু, খ বীর, গ মহাধনুর্ধর, ঘ রথী। উত্তর হবে মহাধনুর্ধর। পরের প্রশ্ন বীরাঙ্গনা কাব্য কি জাতীয় কাব্য?
ক মহাকাব্য, খ গীতিকাব্য, গ নাট্যকাব্য, ঘ পত্রকাব্য। উত্তর হবে ঘ পত্রকাব্য। পরের প্রশ্ন, কুরঙ্গী শব্দের অর্থ কি? ক হরিণ, খ ময়ূর, গ কোকিল, ঘ সিংহ। উত্তর হবে হরিণ। পরের প্রশ্ন, গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে। গুরুজন বলতে কাকে নির্দেশ করা হয়েছে? ক কৃষ্ণকে, খ ব্যাসদেবকে, গ প্রবীরকে, ঘ নীলধ্বজকে। উত্তর হবে ঘ নীলধ্বজ। পরের প্রশ্ন, নিঃসন্তানা করিল আমারে। কে নিঃসন্তান করল? ক দ্রোণাচার্য, খ কর্ণ, গ অর্জুন, ঘ ভীষ্ম পিতামহ। উত্তর হবে গ অর্জুন। আশার লতা তাইরে ছিঁড়িলে, এ কথা কাকে বলা হয়েছে? ক প্রবীরকে, খ নীলধ্বজকে, গ অর্জুনকে, ঘ কৃষ্ণকে। আশার লতা প্রকৃতপক্ষে যে পুত্র স্নেহ, অর্থাৎ প্রবীর তার মৃত্যুর মধ্যে দিয়ে তার মায়ের যে প্রতি তার ঋণ থাকা উচিত, সে মায়ের যে আশা আকাঙ্ক্ষার কথা ছিল সেটাকে তিনি ছেড়েছেন, অর্থাৎ উত্তরটা প্রবীর হওয়া উচিত। পরের প্রশ্ন, জনার মতে লোকমাতা রমা হলেন ক কুন্তী, খ জনা নিজে, গ সত্যবতী, ঘ দ্রৌপদী। উত্তর হবে ঘ দ্রৌপদী। পরের প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা এই পত্রিকাটিতে প্রবীর কথাটি কতবার উচ্চারিত হয়েছে? ক একবার, খ দুবার, গ তিনবার, ঘ চারবার। উত্তর হবে গ তিনবার। নীলধ্বজের প্রতি জনাতে একটা কথা আছে, ধীবর জননী পিতা ব্রাহ্মণ। এদের সন্তান কে? ক কৃষ্ণ, খ অর্জুন, গ ব্যাসদেব, ঘ নীলধ্বজ। উত্তর হবে ব্যাসদেব। এর পরের প্রশ্নে আমরা আসবো, পার্থকে রাজা নীলধ্বজ কি জ্ঞানে পূজা করেছিলেন? নরনারায়ণ জ্ঞানে, দুই বিষ্ণু জ্ঞানে, তিন ব্রহ্মা জ্ঞানে, চার ইন্দ্র জ্ঞানে। উত্তর হবে নর নারায়ণ জ্ঞানে। পরের প্রশ্ন, ভোজবালা বলতে কাকে বোঝানো হয়েছে? ক জনাকে, খ দ্রৌপদীকে, গ সত্যবতীকে, ঘ কুন্তীকে। উত্তর হবে ঘ কুন্তী। এই এমসিকিউগুলো আলোচনার পাশাপাশি আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। সেক্ষেত্রে আমি অবশ্যই ছাত্রছাত্রীদের বলবো 20টি শব্দে একটি পূর্ণ বাক্যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। এই দিকটাতে কিন্তু অত্যন্ত নজর দেওয়া উচিত। উত্তর সবসময় কিন্তু পূর্ণ বাক্যে হওয়া উচিত। আমি অবশ্য আলোচনা করার ক্ষেত্রে আমি সঠিক উত্তরটি দেব। ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষায় খাতায় লেখার সময় অবশ্যই তা পূর্ণ বাক্যে উত্তর দেবে। 1. নীলধ্বজ কোন রাজ্যের রাজা ছিলেন? নীলধ্বজ মাহেশ্বরীপুরী রাজ্যের রাজা ছিলেন। 2. মাহেশ্বরীপুরীর রানীর নাম কি ছিল? মাহেশ্বরীপুরীর রানীর নাম ছিল জনা। 3. মাহেশ্বরীপুরীর যুবরাজের নাম কি? মাহেশ্বরীপুরীর যুবরাজের নাম প্রবীর। 4. রাজতরণে কি বাজছিল? রাজতরণে রণবাদ্য বাজছিল। 5.
অশ্বের ডাককে কি বলে? অশ্বের ডাককে রেশা বলে। 6, গজ কথাটির অর্থ কি? গজ কথাটির অর্থ হাতি। 7, উড়িছে আকাশে রাজকেতু। রাজকেতু কথাটির অর্থ কি? রাজকেতু কথাটির অর্থ হলো রাজ পতাকা। 8, রাজসৈন্যরা কি করছিল? রাজসৈন্যরা যুদ্ধমত্ততায় মুহুর মুহুর হুঙ্কার ধ্বনি দিচ্ছিল। 9, শোকাগ্নি নেভানো কি করে সম্ভব বলে জনা মনে করেন? উত্তর, শোকাগ্নি নেভানো একমাত্র সম্ভব পুত্র হত্যাকারীর মৃত্যুতে এবং তার রক্তে। 10, ক্ষত্রমণি হিসাবে জনা কাকে চিহ্নিত করতে চাইছেন? ক্ষত্রমণি হিসাবে জনা তার স্বামী নীলধ্বজকে চিহ্নিত করতে চেয়েছেন। 11, কিরীটি কাকে বলা হয়েছে? কিরীটি বলা হয়েছে তৃতীয় পাণ্ডব অর্জুনকে। 12, মহেশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? মহেশ্বাস কথাটির অর্থ হচ্ছে মহাধনুর্ধর। 13, মহাভারতের কোন পর্বে মাহেশ্বরীপুরীর এই কাহিনীর কথা বলা হয়েছে? মহাভারতের অশ্বমেধ পর্বে এই মাহেশ্বরীপুরীর ঘটনাটি আনা হয়েছে। 14, বিধাতার বিধি কি? বিধাতার বিধি হলো জন্মালে মরতে হবে। 15, পুত্রের মৃত্যুর পর জনা বিলাপ করতে চান না কেন? উত্তর, পুত্রের মৃত্যুর পর জনা বিলাপ করতে চান না কারণ ক্ষাত্র ধর্মের পালনের জন্য পুত্র প্রবীরের মৃত্যু ঘটেছে, কিন্তু অন্যায় সময়ে পুত্রকে হত্যা করার জন্য তিনি প্রতিশোধ নিতে চান। 16, ক্ষাত্র ধর্ম কি? ক্ষাত্র ধর্ম এবং ক্ষাত্র কর্ম হল প্রাণের বিনিময়েও স্বদেশ ভূমিকে রক্ষা করা, কখনো অন্যায় এবং বশ্যতা স্বীকার না করা। 17, জনা নিজেকে পাগলিনী বলছেন কেন? আমাদের যে আলোচ্য পত্রিকা, সেই পত্রিকা আমরা দেখব একেবারে প্রথমেই নাটকীয়ভাবে পত্রিকাটি শুরু হয়েছে, যেখানে বলা হয়েছে রাজা নীলধ্বজ যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথচ তিনি অর্জুনকে সন্তুষ্ট করার প্রক্রিয়া করছেন। এই বাস্তব ভাবনার কারণে জনা নিজেকে পাগলিনী বলছেন। 18, তব সিংহাসন মাঝে বসেছে পুত্রহা রিপু। পুত্রহা রিপু অর্থ কি, বা রিপু কথাটির অর্থ কি? পুত্রহা কথাটির অর্থ হচ্ছে পুত্র হত্যাকারী, রিপু কথাটি হচ্ছে শত্রু। 19, সে বিছেও যতনে তুমি অতিথি রতনে। অতিথি রতন বলতে কাকে বোঝানো হয়েছে? অতিথি রতন বলতে পাণ্ডব পুত্র অর্জুনকে বোঝানো হয়েছে, যে কিনা নীলধ্বজের পুত্র প্রবীরকে হত্যা করেছে। পরের প্রশ্ন 20, জনার শঙ্কা কিসে? জনার শঙ্কা স্বামী নীলধ্বজ ক্ষাত্রধর্ম অনুযায়ী দেশকে রক্ষা করার লড়াই না করে পুত্র হত্যাকারী অর্জুনের সঙ্গে যে বশ্যতা স্বীকার করেছে, তাতে ক্ষত্রকুলে তার অপমান হবে, সেটাই জনার সব থেকে বেশি দুঃখ এবং অপমানজনক। পরবর্তী প্রশ্ন 22, যে দারুণ বিধি রাজা আধারিলা আজি। জনা কিসের আধারের কথা বলেছেন? জনা পুত্র হত্যা দুঃখের পাশাপাশি বিধাতার কূটকৌশলে বুদ্ধি ভ্রষ্ট হয়ে শত্রুর সঙ্গে সন্ধি স্থাপনের বিষয়টিকে আধারিলা বা অন্ধকারের সঙ্গে তুলনা করছেন। 22, হরিলা কি তিনি জ্ঞানতব? তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি বলতে এখানে বিধাতা পুরুষকে বোঝানো হয়েছে। 23, পাণ্ডুরথী পার্থকে। পাণ্ডুরথী পার্থ বলতে তৃতীয় পাণ্ডব অর্জুনকে বোঝানো হয়েছে। 24, মিত্রভাবে পরশে কর। মিত্রভাবে কে কার হাত স্পর্শ করেছে? উত্তর, মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ
তৃতীয় পাণ্ডব অর্জুনের হাত মিত্রভাবে স্পর্শ করেছেন রাজা নীলধ্বজ। ক্ষত্রিয় ধর্ম এই কৃণিমণি। নৃমণি কথাটির অর্থ কি? নৃমণি কথাটির অর্থ শ্রেষ্ঠ রাজা। ২৬ জনা কার ভক্ত ছিলেন? জনা গঙ্গার ভক্ত ছিলেন। ২৭ জনা নীলধ্বজকে হতজ্ঞান বলেছেন কেন? জনার এই ব্যঙ্গাত্মক উক্তির দুটি দিক। বাইরের দিক থেকে পুত্রের মৃত্যুর কারণে এবং ক্ষত্রবীর হয়েও পুত্র হত্যাকারী শত্রুর সঙ্গে সন্ধি স্থাপন করেছেন, সেই কারণে জনা তাকে হতজ্ঞান বলেছেন। ২৮ চরম কথাটির অর্থ কি? চরম কথাটির অর্থ হলো ঢাল। ২৯ কুন্তী কোন রাজ্যের রাজকন্যা? কুন্তী ভোজ রাজ্যের রাজকন্যা। ৩০ কুন্তীকে কেন সৈরিণী নারী বলা হয়েছে? উত্তর নিজ পতি ছাড়াও ভোজ রাজকন্যা কুন্তী সূর্যদেব, ধর্মরাজ, ইন্দ্র, পবন এই পুরুষদের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেছিলেন বলে কুন্তীকে সৈরিণী নারী বলা হয়েছে। ৩১ ঋষিকেশ বলতে কাকে বোঝানো হয়েছে? ঋষিকেশ বলতে বোঝানো হয়েছে বিষ্ণু বা নারায়ণকে। ৩২ দ্বৈপায়ন ঋষির পুরো নাম কি? দ্বৈপায়ন ঋষির পুরো নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। ৩৩ ধীবর জননী পিতা ব্রাহ্মণ কেন বলা হয়েছে? দ্বৈপায়ন ঋষির জন্ম কাহিনী হল পিতা ব্রাহ্মণ ঋষি ও মা ধীবররাজ দাসরাজের কন্যা সত্যবতী। তৎকালীন সময়ে জাতিভেদ প্রথা থাকার কারণে ব্রাহ্মণের সঙ্গে ধীবরের এই অবৈধ সম্পর্ককে ব্যঙ্গ করা হয়েছে। ৩৪ দ্বৈপায়ন ঋষি কোন কোন ভাতৃবধূর সঙ্গে কামকেলি করেছেন? উত্তর ভরত বংশ রক্ষার্থে ভীষ্মের পরামর্শে, অবশ্যই তা মা সত্যবতীরও পরামর্শে, ব্যাসদেব অম্বিকা এবং অম্বালিকা এই দুই ভাতৃবধূর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। আমরা এমসিকিউ এবং এসিকিউর প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম। এর পরবর্তী পর্বে আমরা অবশ্যই বর্ণনাধর্মী বা ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর আলোচনা করব। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে।